হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার আর এখন ঘড়িতে এই ৮টা মতন বাজে। সকালের আমার তো এখন খুব হালকা কাজকর্ম থাকে, তো যেটুকু থাকে সেটুকু কমপ্লিট করলাম। আর তারপরে না সোজা চলে এসেছি আমি ঠাকুর ঘরে, কারণ আমি ভাবলাম আগে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে তমাল আজকে ফুল আনতে যাবে। আমার ফুলটা আজকে নিয়ে আসতে মানে তমালের সেটা বেশ বেলা হয়েছিল, কারণ আজকে বাবু স্কুলে যাবার কথা ছিল, কিন্তু সকালবেলা উঠে বলল যে মামা আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না। এবার ও যেহেতু স্কুলে যায়নি, তো তাই তমালও আর ঘুম থেকে ওঠেনি, সকাল সকাল আমার ফুলটাও আনা হয়নি। তাই আগে আমি ভাবলাম যে ঠাকুর ঘরটা পরিষ্কার করে আসি, তারপরে তমাল উঠুক, তারপরে আমাকে ফুল টুলগুলো এনে দেবে। তো আবার নিচে নামলাম, নিচে নেমে নিজের জন্য একটুখানি স্কিন কেয়ার কমপ্লিট করে নিচ্ছিলাম। আজকে একটু চুলে শ্যাম্পু করেছি, সেজন্য একটুখানি সেরাম ইউজ করে নিলাম। তো এরপর আমি সোজা আবার চলে এলাম ঠাকুর ঘরে, কারণ তমাল বেরিয়ে ফুল মিষ্টি ফল সব কিছুই এনে দিয়েছিল। আর এরপর ওই যে বললাম, ঠাকুর ঘরে এসে আমার যা যা কাজ থাকে সেই কাজগুলো একটা একটা করে কমপ্লিট করে নিচ্ছিলাম। যেহেতু বৃহস্পতিবার দিনকার পুজো, একটু তো দেরি হয়, রোজই আমার দেরি হয়, তবে বৃহস্পতিবারের পুজোটা যেন একটু বেশিই দেরি হয়। আর আমার মনে হয় শুধু আমার না, আমাদের সবারই বৃহস্পতিবার একটু পুজো করতে দেরি হয়েই যায়, অন্তত বাঙালি ঘরে তো তাই হয়। আর আজকে যেহেতু ওই যে বললাম বৃহস্পতিবার, একটু আলপনা তো দেবই। সেই ছোটোবেলায় মায়ের থেকে শিখেছি, মা এত সুন্দর আলপনা দিত, তো আমি ভাবতাম কি করে মাকে হারাবো, মায়ের থেকে ভালো আলপনা দেবো। সেটা আর কোনো দিন পেরে উঠিনি, তো মায়ের থেকেই শিখেছি। মা প্রত্যেকটা ঘরের চৌকাঠে আলপনা দিত, শুধু ঠাকুর ঘরে নয়। আমি তো শুধু ঠাকুর ঘরেই আলপনা দিই। আর মা যখন ছিল তখন না, আমি যখন শুধু ঠাকুর ঘরে আলপনা দিতাম, অন্তত তখন ঘরে বড় পুজো হতো, মানে সত্যনারায়ণ হতো বা অন্য কোনো পুজো হতো, তখন মা সারা বাড়ি জুড়ে আলপনা দিয়ে দিত আমার। তো যাই হোক, পুজোটা কমপ্লিট করছিলাম, আমার এক বান্ধবী আমাকে বলেছে যে পিঙ্কি, তুই না কি বলবো, গোপালকে ইয়ে অপরাজিতা ফুল দিবি না, নীলকণ্ঠ ফুল দিবি না। আমি জানতাম না, তো আমি দিতাম, কিন্তু ও বলতে একটু কেমন অস্বস্তি হলো। তো দেখা যাক, যদি মনে মানে আমি তো আবার ভুলে যাই, যদি মনে রাখতে পারি তাহলে হয়তো দেবো না। তো এরপরে পুজোটা কমপ্লিট করলাম, আর এদিকে না বেশ বেলা হয়ে গেছে, ওই যে বললাম তমাল আজকে ফুল আনতে দেরি করেছে। তবে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, কারণ বাবুয়ের শরীরটা বড্ড খারাপ, ও কিছু খাবে না। তো এরপর আমি পুজো দিয়ে সোজা নিচে চলে এলাম। আর জয়ন্তী দি এসে গিয়েছিল, তো আমি ভাবলাম তাহলে জয়ন্তী দি আর আমি দুজনে মিলে বসে গল্প করতে করতে একটু চা খেয়ে নিই। আজকে জয়ন্তী দিকেও আমি সেরকম কিছু মানে শুধু চাটুকুই দিতে পারলাম, আর কিছু সেরকম দিতে পারলাম না। এক তো আমার ও ঠাকুর ঘর থেকে নামতে দেরি হয়েছে, কিছুই করা ছিল না,
ব্রেকফাস্টে, সেজন্য শুধুমাত্র দুজনে মিলে একটু গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, জয়ন্তীদি আমার নাকি ফুল কিনে নিয়ে তারপর বাড়ি যাবে। তো একটু দুজনে মিলে বসে গল্প করতে করতে চা খেয়ে নিলাম। আর আজকে আমার ঘরের অবস্থা ছিল এরকম ভয়ঙ্কর। কী আর করব, কাজ তো শুরু করতে হবে। তাই রান্নাঘরে চলে এসে প্রথমে না আমি একটু মুগের ডাল বসিয়ে দিলাম। আজকে আমি রান্না করব একটু মুগের ডাল, একটু আলু সেদ্ধ মাখবো, আর হচ্ছে একটুখানি বেগুন ভাজবো। হয় ডিম করবো আমি আমার জন্য, আর ফ্রিজে একটুখানি মাটন আছে, সেটা দিয়ে তমালের হয়ে যাবে। আর গতকাল তো মাটন করেছিলাম আমি, সেইটুকু রয়ে গেছে। তো আপাতত ডালটা একটু শুকনো কলায় ভেজে ধুয়ে নেব, তারপরে প্রেসার কুকারে দিয়ে দেবো। গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, একটুখানি আস্তে আস্তে ডালটা শুকনো খোলায় ভাজা হোক। আর এইদিকে আমি একটুখানি বেগুন কেটে নিই। বেগুন দিয়ে গরম গরম ভাত খেতে আর ডাল দিয়ে কিন্তু বেশ ভালো লাগে, সেটা যদি মুগের ডাল হয় আরোই বেশি ভালো লাগে। তো বেগুনগুলো আগে কেটে লবণ হলুদটা একটুখানি মাখিয়ে রেখে দেবো। আর বাবুয়ের যেহেতু শরীর খারাপ, ওর একটাই দাবি থাকে ওর কাছে গিয়ে বসতে হবে, কিন্তু এখন ঘুমাচ্ছে বেটা, ওই জন্য আর কিছু বলবে না। আমি ঝটপট করি, সেই জন্য ভাবলাম রান্নাটা একটুখানি করে নেব। তো এইদিকে ওই কাজটা করে আমি মানে ডালটা বসাবো বলে একটুখানি তেলের মানে প্রেসার কুকারে তেল দিয়ে মুগের ডাল বসানোর জন্য যা যা ফোড়ন দিতে হয়, যেমন একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম। আর একটুখানি গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদা বাটাটাও দিয়ে দেবো। দেবো এর মধ্যে আমি লবণ হলুদ, আর তো সেরকম কিছু লাগে না, দিয়ে 2 কি 3টে সিটি হলে, 2-3টে সিটি হলেই হয়ে যাবে। আর এরপর আলু মাখবো বলে আমি কটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নেব। আর এগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা আর পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখলে কিন্তু ভীষণ ভালো খেতে লাগে। এটা ভীষণ টেস্টি হয়, আমি জানি মোটামুটি আমরা সবাই ভালোবাসি। আর ভাত যেহেতু আমাদের ভীষণ প্রিয়, মানে অন্তত আমার যে কোনো অবস্থাতে আমি ভাত খেতে পারি, তো সেই ভাত যেহেতু ভীষণ প্রিয়, তো সেই জন্য শুধু ঘি দিয়ে আর এই আলু সেদ্ধ মাখা দিয়েই ভাতটা খেয়ে নেওয়া হয় আমার। তো এরপরে আমি আলুটা মেখে বেগুনগুলোও দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে তুলে নেব। আর আমি যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি, তাই আমি ভাবলাম একটা ডিম ভেজে নিই আমার জন্য। ফ্রিজে একটুখানি বাসি ভাত আছে, সেই ভাত দিয়ে আমি খেয়ে নেব। ডিম ভাজা, বেগুন ভাজা, আলু সেদ্ধ দিয়ে ভাত। তো সেই জন্য আমি নিজের জন্য একটা ডিম ভেজে নিচ্ছিলাম। তবে ডিমটা যেই ভাজা হয়ে গেছে না, তখন ভাবছি দূর একটু পরে খাবো, গ্যাস ফ্যাস আভেন টাভেন আগে একটু পরিষ্কার করে নিই, তারপর খাবো। তো সেই বলে অল্প কিছু বাসন পড়েছিল, সেই বাসনগুলো আমি প্রথমে মেজে নিলাম। এখন ওই যে বলি সব বাসন জয়ন্তীদির জন্য ফেলি না, অল্প কিছু বাসন আমি মেজে নিই। তো সেই অল্প কটা বাসন আমি মেজে নিচ্ছিলাম। আর এরপরে আমি গ্যাস, আভেন, কাউন্টার টপ খুব ভালো করে পরিষ্কার করে নেব। রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু রান্না করে মজা নেই, কারণ রান্না করার পর যদি সেখান থেকে একটা অদ্ভুত স্মেল আসে, সেটা কিন্তু মোটেই কাম্য না। তাই সবসময় চেষ্টা করা উচিত রান্নাঘর যেন রান্নার পর একেবারে নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। তো সেইটুকু চেষ্টাই করা। ঘর পরিষ্কার না থাকলে তো মোটেই ভালো লাগে না। তো রান্নাঘর দিয়েই না হয় শুরু করা যাক।
তো এরপর গ্যাস ওভেন কাউন্টার টপ সব ভালো করে পরিষ্কার করে নিলাম। আর নিয়ে আমার যে বললাম আমি খিদে পাচ্ছে, তো আমি আমার ভাতটা এবার বেড়ে নেব। আমি আমার ভাতটা বেড়ে নিয়েছিলাম। বাবুই তখনও ঘুমাচ্ছে, ওঠেনি, উঠলে ওকে আবার স্নানে যেতে বলবো। হয়তো আজকে দুপুরবেলা ও কিছুই খাবে না, বেচারা শরীরটা যেহেতু খারাপ। তো আমি আপাতত খেতে বসে গেলাম। তমাল আসতে বাকি আছে। আমার ভীষণ খিদে পেয়েছিল, কিচ্ছু খাইনি, তাই দুটো ভাত নিয়ে আমি বসে গেলাম খেতে। এরপর টুকটাক আরও অনেক কাজ বাকি আছে, তো ব্লগটা আজকে এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।